মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো আর খুব 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 ভালো থাকো। তোমরা যেখান থেকেই ভিডিওটি দেখছো তোমরা কমেন্টে কিন্তু জানিও আমার ভিডিওগুলি কেমন লাগে, ঠিক আছে? তো দেখো, স্নান টান কমপ্লিট করে বাসি কাজ সমস্ত কিছু করে তারপরে স্নান করে আমি চলে এসেছি ছাদে। ছাদে জামা কাপড়গুলো একটু শুকোতে দিয়ে দেবো রোদে। তো এদিকে দেখো, উনি হচ্ছে আমার শাশুড়ি মা। তো আমাদের এখানে চাল শুকোতে দিয়েছি, পুজো আসছে তো পুজোর সময় অনেক মুড়ির দরকার, সেজন্য আগের থেকে চালগুলো নিয়ে শুকিয়ে রাখলে কি হয় বলো তো, তখন তখন শুকনো থাকলে মানে মুড়ি চাল নিয়ে আর ভাজিয়ে আনা হয়। আর পুজো আসছে সেজন্য সমস্ত কিছু তো একটু তোড়জোড় করে রেডি করেই নিতে হবে। এরপরে আছে ঘর ঝাড়া, তারপরে কাঁচা কচলা, সে কাজগুলো আছে। তাহলে ভাবছি যে মুড়ির চালটাকে একটু শুকিয়ে নিই, তাহলে একটা কাজ এগিয়ে থাকবে। তাহলে তখন মুড়ির চালটা শুকনো থাকলে বেশি করে মুড়ি ভাজিয়ে আনা চলবে। তো ওখানে মা মানে পাহারা দিচ্ছিল যাতে পাখিতে চাল না খেয়ে যায়। আর কি হয় জানো তো, যদি ছাদে কেউ না থাকে তো তখন পায়রা পাখি সব এসে মানে অর্ধেক চাল খেয়েই শেষ করে দেবে। ওই জন্য মা ওখানে বসেছিল। তো আমরা একবার করে যাই আর চালগুলো একটু নাড়াচাড়া করে দিয়ে আসি। মা চালগুলো নাড়াচাড়া করতে পারে না, মা জাস্ট বসে থাকে। তো এটাই অনেক, বসে থাকলেও তো আর পাখিরা আসতে পারে না। তো দেখো বন্ধুরা, ওদিকে আমি চুল টুল ছাড়িয়ে আর চলে এসেছি নিচে। নিচে একটু তুলসী গাছে জল দেবো, তারপরে সকাল মানে সংসারের যা কাজ আছে সেই কাজে লাগবো। সংসারের কাজ বলতে আজকে আমার এখনও সবজি কাটা হয়নি। অন্যদিন আমি স্নান করার আগেই সবজি কেটে দিয়ে যাই। তো আজকে আর সবজি কাটার সময় পাইনি, তাই ভাবলাম যে একবারে চানটা করে নিই, তারপরে এসে আবার সবজিগুলো কাটবো, রান্না চাপাবো। এদিকে দেখো, স্নান করে এসে ছেলে মেয়েকে মুড়ি দিয়ে দিচ্ছি। ওরা মুড়ি খাবে, তারপর আবার স্কুল যাবে। আজকে আমার ছেলে স্কুল যাবে। আজকে স্কুল যাওয়ার এনার্জি কেন জানো? স্কুলে নতুন ড্রেস পেয়েছে, সেই জন্য স্কুল যাবার এনার্জিটাও একটু বেশি। তো এদিকে মেয়ে রেখে থালাগুলো ধুচ্ছে। আমি ওকে বললাম যে থালাগুলো একটু ধুয়ে দে মা, আমার আজকে অনেকটা দেরি হয়ে গেছে, এদিকে এখনও সবজি কাটতে আছে, তারপরে সূর্য স্কুল যাবে, তাকে রেডি করানো আছে। তো তুই একটু মুড়িটা খেয়েছিস, থালাগুলো একটু ধুয়ে দে, তারপর স্নান টান করে রেডি হয়ে স্কুলে যাবি। ও সব দিন মানে সময় পায় না। সময় পায় না বলতে 8টার থেকে যেদিন টিউশনি থাকে সেদিন ছুটি হয় 10টায়। তাহলে 10টার সময় এসে মুড়ি খাবে, স্নান করবে, তারপরে আবার স্কুল আছে, 11টার মধ্যে স্কুল ঢুকতে হবে। সেই জন্য সব দিন সময় পায় না। যেদিন হয়তো টিউশনি না থাকে সেদিনে ও আমার হাতে হাতে টুকটাক কাজ করে দেয়। টুকটাক কাজ বলতে ওই যেমন মুড়ি খেয়ে থালাগুলি ধুয়ে দেয়, নিজে স্নান করে নিজের জামা কাপড়গুলি কেচে রোদে শুকোতে দিয়ে আসে। এই টুকটাক কাজগুলি কোনো কিছু দোকানে আনতে হলে তখন একটু এনে দেয়, এই কাজগুলো আমার করে দেয়। এগুলোই অনেক, জানো তো। একা হাতে যখন কাজ করি, এই ছোট্ট ছোট্ট হেল্পগুলো যদি কেউ করে, সেটাই মনে হয় যে অনেকটা করেছে, অনেক আমার সাহায্য হয়েছে। তো বন্ধুরা, ওদিকে দেখো মেয়ে স্নান করতে চলে গেছে আর এদিকে আমার সবজি কাটাও হয়ে গেছে। তো সবজিটা কেটে আর আমি রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘর বলতে কি জানো তো, আমার সেরকম কোনো রান্নাঘর নেই। আমি আমার মানে যে মাটির ঘরটা আছে তার হলে একধারে গ্যাসটা রেখেছি আর সেখানে আমি রান্নাবান্না করি। তো দেখো, হাতের কাছে আমি কিন্তু সমস্ত কিছু রেডি করে নিই, তারপরেই আমি রান্না চাপাই। এদিকে দেখো, আজকে হবে পেঁপে আলুই তরকারি আর ডিম দিয়ে আলু দিয়ে ঝোল আর আলু ভাতে দেবো। আজকে আর বিশেষ কিছু করব না। তো দেখো, এখানে আমি বসিয়ে দেবো পেঁপের তরকারি। আর কি জানো তো বন্ধুরা, হাতের কাছে যদি সমস্ত কিছু মানে গুছিয়ে বাগিয়ে নিয়ে বসি, তাহলে কি হয় বলো তো, মানে যে এক কড়াইয়ে তেল দিয়ে এটা আনতে যাব ওটা আনতে যাব, তাহলে তখন অনেকটা সময় চলে যায়। আর হাতের কাছে আমি সমস্ত কিছু জল মশলাপাতি সবজিগুলো যেগুলো কেটে রাখি সমস্ত কিছু হাতের কাছে গুছিয়ে নিয়ে বসি, তাহলে কি বলো তো অতটা সময় লাগে না। তো দেখো বন্ধুরা, এদিকে আমি কড়াই তেল, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, গোটা জিরে দিয়ে দিয়েছিলাম। তারপরে পেঁপে আর আলু দিয়ে দিয়েছিলাম। পেঁপে আর আলু একটু হালকা করে কষিয়ে নেবো। তাহলে কি হয় বলো তো, মানে ভেজে নেবো, তাহলে পেঁপের যে কাঁচা গন্ধটা থাকে সেই গন্ধটা কিন্তু চলে যায়। পেঁপের আর কাঁচা গন্ধটা
তখন দেখবে পেঁপেটা যদি একটু ভালো করে না ভেজে নেওয়া হয়, তাহলে যে পেঁপের যে কাঁচা গন্ধটা থাকে সেটা মানে রান্না কমপ্লিট হওয়ার পরও কিন্তু সেই পেঁপের কাঁচা গন্ধটা থেকে যায়। কিন্তু যদি একটু পেঁপেটা নুন দিয়ে একটু ভেজে নিলে, তারপরে একে একে জিরে কুটো, হলুদ কুটো, লঙ্কা কুটো, আরও যা যা দাও সে সকল দিয়ে তারপরে করবে, দেখবে পেঁপের আর ওই সেই কাঁচা গন্ধটা থাকে না। আমি কিন্তু পেঁপে নিরামিষ করি, আমি পেঁয়াজ রসুন দিই না। পেঁপের তরকারিতে অনেকজনা দেখেছি পেঁয়াজ রসুন দেয়, আমার আবার পেঁয়াজ রসুন দিলে ভালো লাগে না। আমি এখানে করব আজকে মুগ কলাই দিয়ে পেঁপের তরকারি। অনেকে দেখেছি ছোলা, তারপরে তোমার গোটা ছোলা, ভাঙা বুট এ সকল দিয়ে কিন্তু পেঁপের তরকারি করে। আমার আবার ওগুলো দিয়ে অত ভালো লাগে না। ছোলা কলাইটা দিয়ে যদি বা ভালো লাগে, ভাঙা বুটটা দিয়ে আমার আবার অত ভালো লাগে না। মনে হয় দুটি মুগ কলাই দিলে তরকারিটা বেশ ঘন থকথকে হয়। তো বন্ধুরা দেখো, এখানে আমার মানে কষা হয়ে গেছে, আমি জল ঢেলে দিয়েছি। এরপর আমি এটা একটু ঢাকা দিয়ে দেবো। আর পেঁপেগুলো খুব সুন্দর জানো তো, মানে বেশিক্ষণ সেদ্ধ হতে টাইম লাগে না, তো খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো এখানে আমি দেখো ঢাকাটা দিয়ে দিই, পেঁপেটা এদিকে আস্তে আস্তে হতে থাক। তো পেঁপেটা ওই 5 মিনিটের মতো হতে লাগলো। তো দেখো এখানে আমার সেদ্ধ হয়ে গেছে, একটু গরম মশলা ছড়িয়ে আমি এটা এরপর নামিয়ে নেব। তো দেখো ওরা রেডি হয়ে গেছে, দুই ভাই বোনে যাবে আজকে স্কুলে। একজনা গেলে আর একজনা যাবে, আর একজনা যদি বলে যে যাবো না, তাহলে ও যাবে না। দুজনাই দুজনাকার বন্ধু, একজনা একজনাকে ছাড়া বেশিক্ষণ থাকতেও পারে না, আবার একজনা একজনাকার সাথে বেশিক্ষণ থাকতেও পারে না। মানে যদি একটুক্ষণ থাকে তাহলেই ব্যাস, দুজনাকার সঙ্গে দুজনার কোনো কিছু নিয়ে ঝগড়া। আবার কেউ কাউকে ছাড়া থাকতেও পারে না। এরকমটা আমাদেরও হতো। আমরা তো দু বোন, যখন আমরা ছোটোবেলাতে একসাথে, বিয়ের আগে একসাথে থাকতাম, তো তখন ওকে 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 ছাড়া আমি থাকতে পারতাম না, আবার আমাকে ছাড়া ও থাকতে পারতো না। আবার দুজনে যখন একসাথে থাকতাম তখন কিছু না কিছু নিয়ে মতভেদ হতো। তো দেখো ওদিকে আমার ছেলে মেয়েরা স্কুল চলে গেছে, আর এখানে আমার সমস্ত সব কিছু রান্না কমপ্লিট। এদিকে আমি পেঁপে আলুর তরকারি আর ডিমের ঝোল হয়ে গেছে, আর যখন খাবো তখন আলুটা একটু মেখে নেবো। তো ঘর দুয়ারের অবস্থা কি করে রেখেছে দেখো বাচ্চারা। তো এগুলো আবার সব বাগাবো, ঝেঁটবো, তারপরে একটু বসবো, তারপরে ছেলে মেয়েদিকে খেতে দেবো। ও সারাদিন সকাল থেকে কাজ করতে করতে হাঁপিয়ে গেলাম। সত্যি কথা বলতে কি বলো তো বন্ধুরা, যে একটা সোনার সংসার তৈরি করতে একটা গৃহবধূর অক্লান্ত পরিশ্রম লাগে। সত্যিই তাই। সকাল থেকে সারা দিন কাজ করলেও বলবে, ওই কী কাজ, শুধু রান্না আর খাওয়া, আর তো কোনো কাজ নেই। তো গৃহবধূদের কাজ কারুর চোখে পড়ে না, আমার কেন, কারুরই পড়ে না। তো এগুলো সব এখন বাগিয়ে নেবো। দেখো অবস্থা, এগুলো একটু বাগিয়ে নিই, একটু ঝেঁটিয়ে নিই। তো এখানে দেখো আমার ঘরগুলো কিন্তু যা ছিল সেগুলো আমার বাগানো হয়ে গেছে। বিছানাটা একটু ঝেড়ে দিলাম, আর বইপত্রগুলো একটু গুছিয়ে বাগিয়ে রেখে দিলাম। এবারে ছেলে মেয়েরা স্কুল থেকে আসুক, তারপরে আবার ওদেরকে খেতে দেবো। আমিও নিজে খেয়ে একবারে খাওয়া দাওয়া করে চলে যাই শুতে। তো বন্ধুরা, তো আমার ভিডিওটি কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো আজ আসি, আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ